প্রিয় শিক্ষার্থী, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আরিফুল ইসলাম, তোমাদের বায়োলজির শিক্ষক। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। গত ক্লাসে তোমাদের বইয়ের নামগুলো কী কী বই তোমরা পড়বা সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বইগুলো কিনছো। আর আজ থেকে তোমাদের বই যেগুলো কিনছো সে অনুসারেই তোমাদের ক্লাসগুলো শুরু হবে। তো আজকে আমরা ক্লাস নেব জীববিজ্ঞান প্রথম পত্র। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে। তো এই অধ্যায়ে আমরা কি আলোচনা করবো সেগুলো হচ্ছে যে কোষ কি, কোষবিদ্যা কি, কোষের প্রকারভেদ, আদর্শ উদ্ভিদ কোষ আর কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা, চলো এখন শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করবো যে কোষ কি। জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কোষবিদ্যা কি? জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, তারপর অঙ্গাণুর ভৌত এবং রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বলে। আমি আবার বলছি, কোষবিদ্যা হচ্ছে জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি প্রভৃতি আলোচনা করা হয়, তাকে আমরা বলবো কোষবিদ্যা। আর এই কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে। রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় থাকে যে অবজেক্টিভ পরীক্ষায় থাকে যে কোষবিদ্যার কে জনককে, তখন হবে রবার্ট হুক। যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক, তখন বলা হবে যে কার্ল পি সোয়ানসন। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ আমরা এই শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে একটা ভাগ করব, আবার নিউক্লিয়াসের ভিত্তিতে ভাগ করব। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। কোষ হচ্ছে দুই প্রকার। কি? একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষের কোনগুলা? এই উদাহরণ তোমাদের পরীক্ষায় থাকে যে মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা। আর জনন কোষ কোনগুলো? শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জনন কোষের উদাহরণ। আমি আবার বলতেছি, দেহকোষ কোনগুলো? মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা। আর জনন কোষ হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর জনন কোষের উদাহরণ। এখন আমরা আলোচনা করব যে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় প্রকার। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার। কি? একটা হচ্ছে তোমার আদিকোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো শিক্ষার্থীরা, এই নিউক্লিয়াসের ভিত্তিতে কোষটা অনেক সময় পরীক্ষা আসে যে আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, অথবা এমন আসতে পারে যে আদিকোষ কি অথবা প্রকৃত কোষ কি। তো আদিকোষ হচ্ছে যেখানে নিউক্লিয়াস থাকবে না বা নিউক্লিয়াস সুগঠিত না, আর প্রকৃত হচ্ছে যেখানে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াস সুগঠিত। তো আমরা পার্থক্যটা জেনে নেই যে আদিকোষে নিউক্লিয়ার মেমব্রেনটা নেই, আর প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে। সুগঠিত নিউক্লিয়াস আদিকোষে নেই, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াসটা আছে। ডিএনএ আদিকোষে ডিএনএটা কেমন? বৃত্তাকার। আর প্রকৃত কোষে কেমন? ডিএনএ সূত্রাকার। আর রাইবোজোমটা কেমন? 70S রাইবোজোম আদিকোষে থাকে। আর 70S রাইবোজোম তোমরা জানো যে 50S যোগ 30S সমান 70S বা 70S। আবার 80S রাইবোজোম প্রকৃত কোষে থাকে। তো 60S এবং 40S হচ্ছে 80S। কোষ বিভাজনটা হয় আদিকোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হয় আদিকোষে। আর মাইটোসিস ও মায়োসিস বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয় প্রকৃত কোষে। আর শ্বসন, এখানে আদিকোষে অবাধ শোষণ ঘটে, প্রকৃত কোষে সবাধ শোষণ ঘটে। আমি আবার বলতেছি, নিউক্লিয়ার মেমব্রেন আদিকোষে নেই, প্রকৃত কোষে আছে। সুগঠিত নিউক্লিয়াস আদিকোষে নেই, প্রকৃত কোষে আছে। ডিএনএ আদিকোষে বৃত্তাকার, প্রকৃত কোষে সূত্রাকার।
রাইবোজোম 70S বা 70S, আর প্রকৃত কোষে 80S। কোষ বিভাজন অ্যামাটোসিস প্রক্রিয়ায় ঘটে আদি কোষে, আর প্রকৃত কোষে মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়ায় ঘটে। শ্বসন আদি কোষে অবাত শ্বসন ঘটে, আর প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব আদর্শ উদ্ভিদ কোষ। তো আদর্শ উদ্ভিদ কোষ কোন কোন অংশগুলো নিয়ে গঠিত আমরা সেগুলো দেখে নিই। আদর্শ কোষ প্রথমে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। একটা হচ্ছে জড় বস্তু, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। জড় বস্তু দুই ভাগে ভাগ করা হয় আবার, কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষস্থ জড় বা নির্জীব বৈশিষ্ট্য। তো কোষ প্রাচীর এবং কোষস্থ জড় বা নির্জীব বস্তু, এই কোষস্থ জড় বা নির্জীব বস্তু আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বজ্র পদার্থ। তো শিক্ষার্থীরা এখানে সঞ্চিত পদার্থের ভিতর কি কি থাকে, নিঃসৃত পদার্থের ভিতর কি কি থাকে, বজ্র পদার্থের ভিতর কি কি উপাদানগুলো থাকে, এগুলো কিন্তু পরীক্ষা আছে। সঞ্চিত পদার্থ থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আর নিঃসৃত পদার্থ থাকে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আর বজ্র পদার্থ থাকে রেজিন, রেনিন, ট্যানিন, গাম বা আটা, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তৈল প্রভৃতি। তো এগুলো হচ্ছে কোষস্থ জড় বা নির্জীব বস্তুর উপাদান এবং এই উপাদানগুলো এখানে আছে। আর প্রোটোপ্লাজম তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইটোমাতৃকা আর একটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর ভিতরে কোন কোন উপাদানগুলো আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোসোম, কোষ গহ্বর, সেন্ট্রোসোম প্রভৃতি। তো শিক্ষার্থীরা এই পার্টগুলোর মধ্যে আমরা কোষপ্রাচীর, আবার কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমের পার্টগুলো, বিশেষ করে কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস, এই পার্টগুলো ভালোভাবে আলোচনা করব। তো এইগুলোর ভেতর আজকে আমি তোমাদের আলোচনা করব যে কোষপ্রাচীর। কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা খুবই ইউনিক ক্যারেক্টার বা অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে কোষপ্রাচীর নাই। তো এই হচ্ছে তোমাদের কোষপ্রাচীরের একটা চিত্র। তো এখানে কোষপ্রাচীরে কি কি অংশ থাকে দেখো, এই যে মাঝখানে যে লম্বা পাটটা দেখতেছো শিক্ষার্থীরা, এই হচ্ছে এটা হচ্ছে মধ্যপর্দা, তার মানে এটা প্রথম পার্ট। পরের পার্টটা দেখতেছো এটা তোমাদের হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর পরের যে পার্ট অংশগুলো দেখতেছো তোমরা এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আর মাঝে মাঝে দেখো গর্ত আকার, এখানে গর্ত আকার আছে, এখানে সৃষ্টি হয়, এটা বলো আমরা কূপ এলাকা। তো কোষপ্রাচীরের এখানে মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীর থাকে, সেকেন্ডারি প্রাচীর থাকে, কূপ এলাকা। তো এখন আমরা আলোচনা করবো যে মধ্যপর্দাটা কি। কোষপ্রাচীরে প্রথম যে স্তরটা থাকে তাকে আমরা বলবো মধ্যপর্দা। আমি আবারও বলতেছি, কোষপ্রাচীরের প্রথম যে পার্টটা, মানে 1 নম্বর যে পার্টটা বা প্রথম পার্টটা, সেটা হচ্ছে মধ্যপর্দা। আর কূপ কি, তো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করবে, ফিগারটা দেখো তোমরা, এই মধ্যপর্দাটা আছে, এই কোষপ্রাচীরের মাঝে মাঝে কি হয়, প্রাথমিক প্রাচীরটা সৃষ্টি হয় না, আর প্রাথমিক প্রাচীর যদি সৃষ্টি না হয় তখন তো সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হবে না, যার ফলে মাঝে মাঝে কি হয়, গর্তের সৃষ্টি হয়। আর এই গর্তটাকে আমরা বলবো কূপ। তোমাদের পরীক্ষায় কিন্তু থাকে যে কূপ কি, ক নম্বরে থাকে, খুবই গুরুত্বপূর্ণ যে কূপ কি। কূপ হচ্ছে যে মধ্যপর্দায় যখন প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় না, তখন মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলবো কূপ। এখন আমরা আলোচনা করব যে প্লাজমোডেজমাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পরীক্ষায় থাকে, এটা খ নম্বর অথবা ক নম্বর থাকে। প্লাজমোডেজমাটা কি, যে দুটা পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ থাকে।
নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ থাকে তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। আমি আবার বলতেছি, দুটো পাশাপাশি কোষের কি থাকে, প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ থাকে। তার মানে দুটো পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে কি থাকবে, নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ থাকবে, তাকে আমরা বলবো প্লাজমোডেজমাটা। তো ঠিক আছে, এখানে দেখো আবার আরো ক্লিয়ার হবে। দেখো দুটো পাশাপাশি কোষ, এই নলাকার সূক্ষ্ম ছিদ্রপথ আছে, তার মানে একটা কোষ আর একটা কোষের সাথে কি করতেছে, সংযোগ রাখতেছে, যোগাযোগ রাখতে পারতেছে, আর এটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। তো শিক্ষার্থীরা, তো তোমাদের আর একটা কথা বলি যে সাধারণত নভেম্বরের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে। তো তোমরা ঢিলামো করবে বা অলসতা করবে যে তোমাদের এগুলো সমস্যা নেই, ইউটিউবে আছে যে আমরা পরে দেখে নিব, এই কাজটা মোটেও করবো না। কারণ এই মাসটা অক্টোবর, নভেম্বরের মাঝামাঝি দিকে তোমাদের পরীক্ষা হবে। সো তোমাদের প্রত্যেকটা ভিডিও মানে যে আমি তো তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই নিব। সো জয়টা ক্লাস হবে, কয়টা ক্লাসের ওপরেই তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের আজকের যে কোশ্চেনগুলো থাকতে পারে যে কোষ কি, কোষবিদ্যা কাকে বলে, আর কোষের প্রকারভেদের মধ্যে নিউক্লিয়ার আদিকোষ বা প্রকৃত কোষ কি, আর আদিকোষ বা প্রকৃত কোষের পার্থক্য, তারপরে তোমাদের কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর ভিতর কূপ কাকে বলে, প্লাজমোডেজমাটা কাকে বলে, মধ্যপথটা কাকে বলে, এগুলো তোমাদের কোশ্চেন। আর তোমরা আদর্শ কোষ প্রাচীরের যে গঠন বা কী কী উপাদানগুলো আছে এই ফিগারটা ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু তোমাদের অবজেক্টিভ থাকে, খুব ভালো করে দেখবে। আর এই পাঠটা তো তোমরা মাথায় রাখতে পারো ইজিলি, কোন পাঠটা কাকে বলে বা প্লাস্টিক কাকে বলে বা নিউক্লিয়াস কাকে বলে, তোমরা ইজিলি সংজ্ঞাগুলো দিতে পারবে নিজের জ্ঞানে। তো শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে বারবার দেখবে এবং খাতা প্র্যাকটিস করবে। আর প্রশ্নগুলো এগুলোই তোমাদের সামনে পরীক্ষা থাকবে। তোমরা অবশ্যই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।